আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো কি আমল করলে পরীক্ষায় পাশ করা যায়। দুটা আমল আপনাদেরকে জানাবো। একটা হলো কি আমল করলে পাশ করা যায়, আর একটা হলো পরীক্ষা দিয়েছেন কিন্তু পরীক্ষায় আপনি পাশ করবেন কিনা এরকম একটা দ্বিধায় আছেন। তারা এই দুটা আমল আপনারা করবেন, ইনশাআল্লাহ আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে যারা আল্লাহর নামে ডাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিয়ে থাকেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমনই দুটি নামের আমল আমরা জেনে নিব। শুরুতেই আপনাদেরকে আমরা ইয়া হাসিবু এই নামের আমলটা আপনাদেরকে জানাচ্ছি। ইয়া হাসিবু এই পাক নামটি এক বৈঠকে, এই পাক নামটি ইয়া হাসিবু এই পাক নামটি এক বৈঠকে ৩০০ বার করে নিয়মিত ৭ দিন পাঠ করলে আল্লাহর ফজলে পরীক্ষায় ভালো ফল করবে ইনশাআল্লাহ। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এবং মরণের আগে পরে নামক গ্রন্থ থেকে, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ এর গ্রন্থ থেকে এই আমলটি পাওয়া যায়। এই আমলটি খুবই পাওয়ারফুল। এক বৈঠকে ৩০০ বার করে নিয়মিত ৭ দিন, পরপর ৭ দিন যখন পড়বেন, মনে রাখবেন এই সময়টাতে পড়ার চেষ্টা করবেন, অথবা যে কোনো সময় আপনি পড়তে পারেন। এক বৈঠকে এক বসায় আগে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপর ৩০০ বার আপনি এক বৈঠকে এক বসাতেই পড়বেন ইয়া হাসিবু। দুরূদ শরীফ কমপক্ষে একবার পড়বেন। আপনি যে দুরূদ শরীফ পারেন সেটা পড়লেই হয়ে যাবে। অতঃপর ইয়া হাসিবু ৩০০ বার পাঠ করে আপনি আবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পর আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে ৭ দিন আমল করবেন, ইনশাআল্লাহ পরীক্ষায় পাশ করা যাবে। আর কোনো সাবজেক্ট যদি আপনার ফেল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি এই আমলটা করবেন। দেখুন আমলটা আমরা বলে দিচ্ছি। ইয়া রশিদু নামের এই আমলটা দেখুন। প্রথমে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন একবার। দুরূদ শরীফ পড়ার পরে ১০০ বার আপনি ইয়া রশিদু ১০০ বার পাঠ করবেন। অতঃপর আপনি আবার দুরূদ শরীফ পাঠ করবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। দুরূদ শরীফ একবার, ইয়া রশিদু ১০০ বার, আবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি এশার নামাজের পরে কিন্তু আমলটা করবেন। এশার নামাজের পরে নামাজে বসে আপনি একবার দুরূদ শরীফ, ১০০ বার ইয়া রশিদু, অতঃপর আবার দুরূদ শরীফ পাঠ করে